শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতে দেখা যায় কাননবালা দেবী একটু উদ্বিগ্ন হয়ে সুধাকে জিজ্ঞেস করলেন, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? সুধার হেসে বলল, আপনি একদম চিন্তা করবেন না, সব রেডি। ঠিক তখনই লাজবন্তী হাঁপাতে হাঁপাতে জলের কলসি নিয়ে ছুটে এলো। সুধা তাড়াতাড়ি কলসিটা নামিয়ে রাখল। কাননবালা দেবী বললেন, সুধা, এবার রেশমিকে নিয়ে এসো, অনুষ্ঠান শুরু করতে হবে। ঝিনুক, জ্যোৎস্না আর তরিতা মিলে রেশমিকে নিয়ে এলো। তারপর একে একে সব নিয়মকানুন শুরু হয়ে গেল। এদিকে ইমন সমুদ্রকে বলছিল, তত্ত্ব এখনও এলো না, একটু দেখো তো ওরা কতদূর। সুধা এসে ইমনকে বলল, তুমি একবার আশুতোষবাবুকে ফোন করে দেখো, গায়ে হলুদ শুরু করতে হবে। পরক্ষণেই নকল তেজ হলুদের পাত্র আর বাকি তত্ত্ব নিয়ে হাজির। সুধা তেজের হাত থেকে হলুদ নিতে গিয়ে তার বালার সঙ্গে নিজের শাড়ির আঁচল আটকে গেল। তেজ এমনভাবে হাসল যেন কোনো খলনায়ক। সুধা তরিতাকে ডেকে হলুদ নিয়ে যেতে বলল। আঁচল ছাড়াতে গেলেই তেজ হঠাৎ সুধার হাত চেপে ধরল। কি হচ্ছে বলো তো সুধা, আমাদের ইউনিভার্স তো কিছুতেই আমাদের আলাদা হতে দিচ্ছে না। সুধা হাত ছাড়িয়ে বলল, হাত ছাড়ো, অনুষ্ঠান দেরি হয়ে যাচ্ছে। তেজ চাপা হাসি দিয়ে বলল, দেরি তো তোমারই হচ্ছে, আমার কাছে আসতে দেরি, রাতে ঘরে ফিরতে দেরি, বাইরে থেকে ফিরতেও দেরি। সুধা চমকে ওঠে বলল, তুমি কি আমাকে সন্দেহ করছ? তারপর পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। আগে তো কখনো সন্দেহ করতে না, সবসময় ভালোবাসতে, মনে আছে? আমাদের গায়ে হলুদের দিন তুমি সব নিয়ম ভেঙে আমাদের বাড়িতে চলে এসেছিলে। তেজ বলল, মনে আছে, তুমি একটা হলুদ শাড়ি পরেছিলে, কি সুন্দর লাগছিল। সুধা বলল, আমি ঠাম্মির আদর্শে বড় হয়েছি, সব নিয়ম মেনে চলতাম, আর তুমি সেই নিয়ম ভেঙে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে। আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম তুমি আমার তেজ হতেই পারো না। বলে সুধা হাত ছিটকে চলে গেল। রেশমির গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হল। সবাই একে অন্যের গায়ে হলুদ মাখিয়ে দিয়ে হাসি আনন্দে মেতে উঠল। এমন একা একা বাইরে দাঁড়িয়েছিল। সুধা গিয়ে বলল, কি হলো, রেশমিকে হলুদ দেবে না? এমন ম্লান হেসে বলল, বিধবাদের গায়ে হলুদের অনুষ্ঠানে থাকা নেই ঠাম্মি, আমাকে শুধু ডেকোরেশনের দায়িত্ব দিয়েছে, সেটাই আমার কাছে অনেক। তোমরা আনন্দ করো, আমি যাব না। কাননবালা দেবী এসে সুধাকে বললেন, এমন যেতে চাইছে না, তুমি জোর করছো কেন? সুধা বলল, এটা কি বলছেন ঠাম্মি, এমন তো এই বাড়ির বউ, সে কেন অনুষ্ঠানে থাকবে না? বলে ইমনের হাত ধরে টেনে নিয়ে গেল গায়ে হলুদের জায়গায়। লাজবন্তী বলে উঠল, সুধা বউ, তুমি এত কথা বলো কেন? বিধবাদের গায়ে হলুদের অনুষ্ঠানে থাকলে অমঙ্গল হয়। তরিতা পাল্টা বলল, দিদি তো শুধু আজই নিয়ম ভাঙছে না, ভাইয়ের বিয়েতেও বিধবাদের দিয়েই গায়ে হলুদ করিয়েছিল। জ্যোৎস্না যোগ করল, বিধবার আশীর্বাদ নিয়ে আমি আশুতোষকে নিয়ে সুখে আছি, তাহলে আজ ইমন কেন রেশমির গায়ে হলুদ দিতে পারবে না? শেষমেশ কেউ আর কিছু বলল না, সবাই আবার আনন্দে মেতে উঠল। তেজ ততক্ষণে হলুদ হাতে নিয়ে মনে মনে বলছিল, এবার দেখি সুধা, তোকে কে আটকায়। সবার সামনে আমার আসল চেহারা বের করার আগেই সব কাজ শেষ করে ফেলব। ঝিনুক তেজের হাতে হলুদ দেখে সুধাকে বলল, দিদি, ওই লোকটা তোর গায়ে হলুদ মাখাতে চাইছে, প্রস্তুত? সুধা বলল, হ্যাঁ, একদম প্রস্তুত, যদি প্রস্থেটিক মেকআপ হয়, জল দিলেই আসল মুখ বেরিয়ে আসবে। তেজ যখন সুধার মুখে হলুদ লাগাতে যাচ্ছিল, সুধা এক কলসি জল তার মাথায় ঢেলে দিল। তেজ হাত দিয়ে মুখ ঠেকে দৌড়ে ঘরে চলে গেল। সুধা আর ঝিনুক পিছু নিল। তেজ ওয়াশরুমে ঢুকে গেল। দুজনে লুকিয়ে রইল। তেজ বেরোতেই ঝিনুক বলল, চেহারার কোনো পরিবর্তনই হয়নি, এটা কি করে সম্ভব? সুধা বলল, যতই আসল চেহারা হোক, আমার তেজের স্পর্শ আমার চোখ কখনো ভুল করবে না। তেজের ফোন বাজতেই সে বেরিয়ে গেল। দুজনে বেরিয়ে এসে অবাক হয়ে বলল, এটা কি করে হলো? একটু পরেই ইমন খুঁজতে খুঁজতে এসে বলল, তোমরা এখানে? আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, চলো, বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইমন টেবিলের ওপর রাখা পারফিউম দেখে থমকে গেল। এটা কি তেজের পারফিউম? সুধা বলল, আমি তো কখনো এমনটা দেখিনি। ইমন চিন্তায় পড়ে বলল, মাঝে মাঝে সার্থকের কথা মনে পড়ে যায়। সুধা বলল, সার্থককে ভুলে যাও, ওর মতো ক্রিমিনাল তোমার জীবন নষ্ট করার যোগ্য নয়, সব স্বপ্ন ভেবে ভুলে যাও। শেষ দৃশ্যে ড্রয়িং রুমে সবাই উপস্থিত। কোণে সাজে রেশমি ঢুকতেই কাননবালা দেবী আর সুধা বলে উঠলেন, কি অপূর্ব লাগছে, কি সুন্দর জীবনসঙ্গী পাচ্ছে। জ্যোৎস্না এসে গলায় একটা নেকলেস পরিয়ে দিয়ে বলল, আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। রেশমি খুব খুশি। ঠিক তখনই কিংসুক লাহিড়ী ড্রয়িং রুমে ঢুকতেই পুরো বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।